যান্ত্রিকতার নাগপাশ যখন মন প্রাণকে আমাদের ক্লান্ত করে তোলে, যখন আমাদের সমস্ত আত্মা বিদ্রোহ করে ওঠে এই শহরের যান্ত্রিকতায়, তখন মন চায় এমন এক মায়ের কোল যে আমাদের সমস্ত ক্লান্তিকে দূরীভূত করে তার আঁচলে আমাদেরকে একেবারে নতুন করে সিক্ত করে তুলবে, নতুন প্রাণ দেবে। সামনে এক মায়ের কাছে আজ আমরা যাব, প্রকৃতির মা আমার গ্রাম বাংলার কাছে। আজ আমি কুকিং উইথ ইচ্ছেতে আপনাদের জন্য বানাচ্ছি ধোকার ডালনা পোস্ত। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমাকে আমার একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে দিদি আপনি কিছু নিরামিষ আইটেম দিন, পিঙ্কি পুরুলিয়া বলে। আর আমি পিঙ্কির দেশ আর আমার দেশ একই দেশ, পুরুলিয়া, সেখানে এসেছি। আর আমি উনুনে আজকে এই রেসিপিটা বানাচ্ছি, পরে আমি গ্যাসেও বানিয়ে দেখিয়ে দেবো। এখন এই রেসিপিটা আমার হচ্ছে, আর পোস্তটাও আমি দেখাবো কিভাবে বানাচ্ছি। আলু পোস্ত বানাবো, বাঙালির অতি প্রিয় দুটো মেনু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং নোটিফিকেশনটাকেও অন করে দেবেন, তাহলে আমার যে কোনো মেনু পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে সবচেয়ে প্রথমে। ধন্যবাদ। দেখুন, আমি পরিবেশন করে দিয়েছি নিরামিষ একেবারে একটা থালি। প্রথমে এখানে আমাদের এই জেঠিমা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, উনুন ধরিয়ে নিয়েছি আমরা। এখানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, আমরা অনেক দিন পরে এসেছি, তাই উনুনেই রান্নাটা হবে। এখানের বেশিরভাগ রান্নাই আমার উনুনেই আমি শেয়ার করব, আপনারা থাকুন আমার সাথে। এখানে আমি 250 গ্রামের মতন ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি। আমার চ্যানেলে যারা পুরনো দর্শক শ্রোতা, তারা আমার তরফ থেকে অনেক ধন্যবাদের অধিকারী, আর নতুন যারা আমার বন্ধু, তারাও আমার সাথে থাকুন। দেখুন, আমার বাটা হয়ে গেছে, উনুনটাও ততক্ষণে ধরে গেছে। আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। এবার আমি ভাতের চালটা ফেলে দিচ্ছি। যদি কেউ ভাতের মধ্যে না করতে চান, তাহলে একটা বড় কড়াইয়ে জল গরম করেও কিন্তু ধোকার ডালটাকে ভাপাতে পারবেন। ধোকার ডালটা বাটার সময় খেয়াল রাখবেন যেন একেবারে মিহি না হয়, মানে যেমন সুজির মতো একটু দানা দানা হয়। এবার আমি একটা থালাতে সর্ষের তেল, এরকমভাবে পুরোটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এই যে বেটে রাখা ছোলার ডালটাতে নুন আর হলুদ দিয়ে একটু ফেটিয়ে নেব। পরিমাণ মতন দেবেন আপনারা নুন আর হলুদটা। দেখুন, এটা অনেকটা ফুলে উঠবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন, ডালটা অনেকটাই ফুলে গেছে। খুবই সুস্বাদু নিরামিষ রান্না। এরকমভাবে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, আর তারপর গোটা থালার মধ্যে এরকমভাবে ছড়িয়ে এটাকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু ধোকার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। প্রথমেই ঢাকা দিতে যাবেন না, এটাকে মোটামুটি 5-10 মিনিট পরে এটাকে ঢেকে দেবেন। ভাত সেদ্ধ হওয়ার মধ্যে এটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটার আমি ফেনা গুঁড়িয়ে নিয়েছি, আর আলু কেটে নেওয়া হয়েছে। এইবার আমি কড়াইয়ে তেল গরম করে পোস্তটা বসাবো। প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন আর একটা লঙ্কা। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না যেদিন করতে চান, সেদিন এই রান্নাগুলো আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন, খাওয়াতে পারেন। আরও যদি কোনো রান্না আপনাদের কারো মনে হয়, তাহলে আমায় বলবেন, যে কোনো মেনু বলবেন, আমি চেষ্টা করব সেটা আপনাদের সাথে শেয়ার করার। এখানে আমি 700 গ্রামের মতো আলু নিয়েছি। এবার আলুটাকে একটু ভেজে নিয়েছি। তারপর ওটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এটা আলু পোস্ত বানাচ্ছি। অন্য কোনো পোস্ত যদি আপনাদের মনে হয়, তাহলে প্লিজ আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু ভেজে নিচ্ছি, তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। দেখুন, খুব কম জল দিয়েছিলাম আমি, 3-4 চামচের মতো। আঁচটা আমার কম, ছোট ছোট আলুগুলো আছে, আঁচটা বেশি থাকলেও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার একটু
খুন্তির সাহায্যে আলুগুলো ভেঙে নিতে হবে, তাহলে এটা ভালো করে মিশবে, পোস্তটা খেতে খুব ভালো হবে। পোস্ত বেটে রেখেছিলাম আমি, পোস্ত আমি এখানে 50 গ্রামের মতো রেখেছি, সেই পুরো পোস্তটাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর পোস্তটার সাথে আমি একটু সর্ষের তেল নিয়েছি, সেটাতে কিন্তু ফ্লেভারটা ভালো অ্যাড হবে। দেখুন পোস্ত আমার রেডি হয়ে গেল, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। চেক করে নেবেন নুন পুন সব কিছু। এদিকে আমার ধোকাটা তখন সেদ্ধ হয়েছিল, ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার আমি ধোকাগুলো কেটে নিচ্ছি চৌকো চৌকো শেপে। আপনাদের অন্য কোনো শেপের ইচ্ছে হলে সেটাও বানাতে পারেন, কিন্তু ধোকা এরকম শেপেরই হয়। এটা আমি ছোলার ডাল দিয়ে বানাচ্ছি, নিরামিষ একেবারে। আপনাদের অন্য কোনো ধোকার অন্য কোনো ডালের যদি মনে হয় আমায় বলবেন, আমি নিশ্চয়ই বানাবো। দেখুন খুব সহজেই উঠে আসছে থালার থেকে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা। বেশি ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই আমার হয়ে গেছে একদম, জাস্ট এইরকম লাইট ফ্রাই আমার হয়ে গেছে ধোকা, মোটামুটি ফ্রাই কমপ্লিটের দিকে। কেউ বেশি তেলেও ফ্রাই করতে পারে, কিন্তু বেশি তেল না দিলেও এটা খুব ভালো হয়। প্রথমে আমি দিয়ে দিলাম, নিরামিষ যে কোনো রান্নাতে আমি এগুলো ইউজ করি, গোটা জিরে, কাশ্মীরি মির্চ আর চিনি দিলাম আমার কালারের জন্য, আর গোটা জিরেটা ফোড়নের জন্য। দিয়ে দিলাম লঙ্কা, কেউ চাইলে হিংও দিতে পারেন এটার মধ্যে। আমার বাড়িতে এটা উইদাউট হিংই সবাই পছন্দ করে, তাই আমি দিইনি। দিয়ে দিলাম বেটে রাখা আদাটা। এখানে আদা বাটা আমি 3 চামচ দিয়েছি। একটু জল দেবেন, না হলে তেলের মধ্যে যদি ডাইরেক্ট আদা দেওয়া হয় তাহলে অনেক সময় তেতো হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, বড় চামচের, এগুলো আমি সব বলছি, 1 চামচ বড় চামচের জিরের গুঁড়ো, একটু মিষ্টি, নুন পরিমাণ মতো, কাশ্মীরি মির্চ 1 চামচ বড় চামচের। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, একটু জল দেব সামান্য পরিমাণ। মশলা কষানো হয়ে গেছে, তাই আমি জল দিয়ে দিলাম। তার সাথে আমি দেব ধোকার যে বেসনগুলো ছিল, মানে ডাল বাটার জলগুলো, সেইগুলো আমি দিয়ে দিলাম, তাহলে ধোকার কারিটা আমার ঘন হবে। দিয়ে দিলাম ধোকাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার আমি ঢেকে রাখবো এটাকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা, মানে এলাচ 2টো, লবঙ্গ 2টো আর দারচিনি 1টা দিয়ে, তারপর দিলাম ঘি 2 চামচের মতো। আমি এখানে গায়ে ঘিয়ের ইউজ করছি, আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। 2 মিনিট পরে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি।